গুড মর্নিং। আজকে তোমাদের আমাদের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে আমাদের বাড়ি ফেরার যাত্রা শুরু করলাম। দার্জিলিংয়ের রাস্তা আজকে অনেকটাই ফাঁকা, বেরোনোর সময় অন্তত আমাদের কোনো অসুবিধা হয়নি, জ্যাম পাইনি। এই দেখো আমরা সবাই খেতে এসেছি। আমরা এখন চলে এসেছি কার্শিয়াং ট্যুরিস্ট লজে খেতে। প্রচণ্ড ভিড় এখানে, সব টেবিল বুক আর বাইরে ওয়েটিং চলছে। গাড়ি রাখার জায়গা পাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে। আর গুজে একটু আগে ভ্যাঁ করে কাঁদছিল। তুমি কি খাবে? ঠিক করে বলো। ভালো করে বলে দাও। এখন লজ্জা পেয়েছে, এতক্ষণ কেঁদেছে বলে এখন লজ্জা পেয়েছে। ওর চোখে এখনো জল, কিন্তু হ্যাঁ ও খুব কান্নাকাটি করছিল ক্যারোজারিরা। আসলে ও ঘুমিয়ে পড়েছিল, গাড়িতে উঠলেই ওর ঘুম পায়। এবার ঘুম থেকে ওকে তুলে নিয়ে আসা হয়েছে, ওই জন্য ও এরকম করছে। আমরা সবাই এখন থালি অর্ডার দিয়েছি। আমার মা আর ড্রাইভার সাহেব দুজনে হচ্ছে ভেজ থালি, আমি আর অরবিন্দ হচ্ছে চিকেন থালি, আর গজার জন্য এক্সট্রা একটা মাছ ভাজা দেওয়া আছে। আমাদের ভাত থেকেই ওর হয়ে যাবে। চলো খাবার দাবার আসুক, খেয়ে দে, তারপর আবার আমরা যাবো শিলিগুড়ি। চতুর্দিকে গাড়ি, চলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব হালকা পাতলা খাবার দাবার খেয়েছি আমরা সবাই। আর আমাদের তুমি আবার বসবে? হ্যাঁ এখানে বসো। হ্যাঁ আর ঘুমিও না, আর ঘুমিও না, এখনই ঘুমোলেই তুমি না ঘ্যান ঘ্যান করো। আমরা সবাই মানে একটা 4 জন আর কি কোনো মতে বসে, আর গুজুর বাবা গুজুকে কোলে নিয়ে বসে খাওয়াচ্ছিল, ওই জন্য ওর মধ্যে আমি আর ভিডিও করিনি। হ্যাঁ ভালোই হয়েছে, খেয়ে নিয়েছে, আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। ওই দেখো গুজু নিজের ছেলেকে ঘুম পাড়াচ্ছে। সবাইকে দেখিয়ে বলো গুজু নিজের ছেলেকে ঘুম পাড়াচ্ছে। অবস্থা দেখো। খানা ঠিক था ना? जी सर, खाना आप लोगों को कैसा लगा? नहीं ठीक, हम अच्छा खाते हैं। তো খুব সুন্দর হালকা পাতলা খাবার আমাদের লাঞ্চে ছিল। ভেজ থালিতে আগে বলি, আমার মা ড্রাইভার সাহেব ভেজ থালি নিয়েছিলেন। ভেজ থালিতে ছিল ভাত, ঘি, ডাল, মুসুর ডাল, কিন্তু একদম টেলটেলা ডাল নয়। অনেক জায়গায় মুসুর ডালটা যেরকম টালটেলা করে ওরকম না, বেশ নুন হলুদ দিয়ে। কোনো ফোড়ন ছিল না। আমার যেমন অনেক ওই মেথি 5 ফোড়নে আমার ভাল লাগে না, আমি ওই জন্য মুসুর ডাল বাড়িতে হলে সেদ্ধ খাই। কিন্তু এইটা খুব সুন্দর ঘন মুসুর ডাল ছিল, ডালটা খুবই ভালো ছিল। তার সাথে ওই ব্যাটার দেওয়া মানে বেগুনির মতো করে ভাজা, বেগুন ভাজা, হ্যাঁ, বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা একদম মানে ওই একদমই হালকা, বাড়িতে যেরকম রান্না হয় সেরকম চচ্চড়ি। হ্যাঁ বাঁধাকপির চচ্চড়ি, আর এরকম একটু মোটা করে কাটা আলুর একটা ভাজি মতো ছিল। আর তার সাথে ছিল, আরে বাবা হ্যাঁ চুরচুরি, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, আর
আর খেয়েছো তুমি গোলাপ জামুন, ওর বাবার গোলাপ জামুনটাও খেয়েছে। আর ছিল পেঁয়াজ, হ্যাঁ ব্যাস, পেঁয়াজ লঙ্কা লেবু। হ্যাঁ কেউ পেঁয়াজ খাইনি, পেঁয়াজ খেলে আমি খেয়েছি, আমি খেয়েছি। মুখে পেঁয়াজের গন্ধ হয়ে যাবে। মামাকে আমি দিবি না গুজু, আমি দিচ্ছিস দিবি না? হ্যাঁ দিবি না? পেঁয়াজের গন্ধ আছে দেখ। দিবি না তো? পেঁয়াজের গন্ধ আছে। কোথায় আছে গন্ধ দেখ আগে, দেখে শোন। আগে দেখ আগে আছে কিনা। আমি মুখ ধুয়েছি, আয় এদিকে আয়। মুখ ধুয়ে নিয়েছে মামা। হ্যাঁ আছে গন্ধ? হ্যাঁ। যা বাড়বে যা। আচ্ছা এইটা গেল আমাদের ভেজ থালি। আর নন ভেজ থালিতে আমি আর অরবিন্দ চিকেন নিয়েছিলাম, মাটন নেই। আর মাছে ছিল রুই মাছ, মাছ খেতে ইচ্ছা করলো না, ওই জন্য, যদিও মাছটা বেশ ভালোই ছিল। আলু ফ্রেশ মাছ। হ্যাঁ গুজুর যে মাছ থাকে মানে রিং ফিশ যেগুলো হয়, পিসি কেটেছে সব বুঝলে, হ্যাঁ। পিসিস পাবে। রিং ফিশকে হাফ করে 2 পিস মতো করে দিচ্ছে আর কি। আমরা জেনারেলি গুজুর জন্য তো কাতলা মাছের পেটি খুঁজি সব জায়গায় গিয়ে, কাটা ছাড়া হবে বলে। তো এখানে কাতলা ফার্স্ট অফ অল ছিল না আজকে, খালি রুই মাছ ছিল। আর ওই রকম আর কি রিং ফিশকে মাছ দিয়ে করে, কিন্তু মাছটা বেশ বড় ভালো। আর আমরা নিয়েছি হচ্ছে চিকেন, চিকেনে 3 পিস ছোট ছোট চিকেন ছিল। আর খালি একটাই ডিফারেন্স, ওই আলু ভাজিটা আমাদের ছিল না, তার বদলে চিকেন। শুনতে একটু নিয়ে নাও না। কি গো? चिप्स 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 देंगे अंकल। चिप्स का ब्लू वाला पैकेट है क्या? वो दे दीजिए। এখন খাবেন একটু পরে খাবেন। আর চিকেন থালিতে যেটা বলছিলাম যে আলু ভাজির জায়গায় চিকেন আর পাঁপড় নেই, এইটা হচ্ছে একটা ডিফারেন্স। ভেজ থালিতে পাঁপড় আছে, চিকেন থালিতে পাঁপড় নেই, ব্যাস এই। আর আলু কমিয়ে দিতে পারতো, আলু ভাজা না দিয়ে। হ্যাঁ আলু ভাজাটা না দিয়ে একটু ভালো আর একটু দিতে পারতো। যাকগে, খাওয়া ভালো, খাবার ভালো, একদমই ঘরোয়া হালকা পাতলা রান্না। মানে অনেক হেভি হেভি খেয়ে, আর পাহাড়ে অনেকের প্রবলেম হয় জলের জন্য বা কিছু, অনেক সময় পেটের সমস্যা হয়, সেই রকম সময় এই খাবার খেতে খুব ভালো লাগে, টেস্টি। ভাতটাও ভালো ছিল। আর এই যে এইটা আমি এখন কিনেছি, খুবই আনহেলদি জিনিস। হালকা পাতলা খাবারের পরে চিপস খাওয়া একদমই উচিত নয়, কিন্তু আমার ভীষণ খেতে ইচ্ছা করেছে তাই আমি কিনেছি। বুঝুর জন্য একটা কেনা হয়েছে। চলো আমাদের এখান থেকে আর 1.5 ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছতে। তারপরে আমরা হোটেলে চেক ইন করে একটু মানে চেঞ্জ ফেঞ্জ করে দিদার বাড়ি যাবো। চলো বাই, বলো এখনকার মতো টাটা। এখনকার মতো টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। এইবার চা বাগান গো, যাও চা বাগান দেখবে বলছিল, চা বাগান বাদিকে সব চা বাগান, সব চা বাগান এগুলো কাটা হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যা 6:30। আর আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা হয়েছে। আর এখন আমরা শিলিগুড়িতে অনেকক্ষণ পৌঁছে গেছি, অ্যারাউন্ড 4:15 নাগাদ। দিয়ে ফ্রেশ হয়ে, আর অরবিন্দ তো দার্জিলিংয়ে গিয়েও একখানা গোল্ড কফি কিনেছিল। কি গোল্ড যেন, নেসক্যাফে গোল্ড, নেসক্যাফে গোল্ড কফি কিনেছিল। তো সেই কফি খেয়ে আর একটা ছোট ম্যাগি বোল আমরা অর্ডার করেছিলাম, ওটাই তখন আর কি মানে বিকেল 4টের সময় ওটাই অ্যাভেলেবেল ছিল হোটেলে। তো এই কিন্তু অনেকটাই কোয়ান্টিটি ছিল, আমরা সবাই আর কি 1 চামচ করে বলতে গেলে ম্যাগি খেয়ে তারপরে এই এখন একটু চেঞ্জ করে বেরিয়েছি। এখন যাচ্ছি আমার দিদার বাড়িতে, কিন্তু আমি ওখানে গিয়ে আর কোনো রকম ভিডিও করব না, তাই জন্য মানে কোথায় মাখন ভোগ? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওর পেছনে। আচ্ছা ঠিক আছে, আমি সামনে দাঁড়াবো, নেবো ওদের নেবো। সরো, একরকমই নেবো নাকি না? হ্যাঁ এক জায়গাতেই নেবে, যা নেবে এক জায়গাতে। আচ্ছা আচ্ছা, জানি না এই কটা কি ব্যাপার। অরবিন্দ আবার
নেমে গেল মিষ্টি কিনতে। আমি ওই জন্য এই পাশে এসে বসলাম। আমার পাশে শোন। তো আমরা টোটোতে আছি। আমার ওই দিদার বাড়ি হচ্ছে মাল্লাগুড়ি, আর আমরা যেটা আছি সেটা হচ্ছে হোটেল রামাডা আগেন সেবক রোডে। আমরা এখন যাবো এই যে মাখন ভোগ বলে যে মিষ্টির দোকানটা, ওইটা তো অরবিন্দ যাচ্ছে মিষ্টি কিনতে। দাঁড়াও দেখাই তোমাদের, এই যে মাখন ভোগ বলে দোকানটা, এখানেও গেছে। আর আমি কেন ভিডিও করব না বলছি, দেখো সবাই তো ঠিক কমফোর্টেবল হয় না, আর আমরা অনেক বছর পরে ওদের বাড়ি যাচ্ছি। সব বাচ্চারা ছোট ছোট ছিল, তারা এখন সবাই বড় হয়ে গেছে। আর দিদা এসেছিল আমাদের বাড়িতে 2022-এ, মানে বুঝতেই পারছো 2 বছর হয়ে গেছে। যখন দীঘাতে গেছি। উফ, ভগবান একটু আগে বলেছি শুনেছে এত পাকা কেন। তো সেই জন্যই আর কি গিয়ে আড্ডা দেবো, সবাই গল্প করব, সেটাই বেশি মজা হবে। ওই জন্য আমি আর ভিডিও করব না, আগেই তোমাদের বলে দিলাম। আর ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ফিরবো। লেটস সি, চলো। আর খাওয়া দাওয়া আগেই বলে দিচ্ছি মাটন খাবো জানি, কেননা আমার এক কাকু ওই দিদার ছেলে, সে অলরেডি বলে দিয়েছে যে মাটনই কিন্তু বানাবো, ফ্রাইড রাইস আর মাটন। তো চলো খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে তোমাদেরকে গুড নাইট করবো আবার। আচ্ছা, ও লিপ বাম পড়েছে, বারবার ওটাই ও দেখাচ্ছে, ও লিপ বাম পড়েছে। আসো তুই হচ্ছে এই চোখে জল। এই দেখো কালকে রাত্রেবেলা ফিরে এসে আর ব্লগ করতে ইচ্ছে করেনি, আমরা বেশ টায়ার্ড ছিলাম আর হেভি খাওয়া দাওয়া করে এসছি, এসে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে এখন বাজে 10:30, না 10:20 আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা বাড়ি যাচ্ছি, এখনো শিলিগুড়িতেই রয়েছি, জাস্ট বেরিয়েছি। আর গুগল দেখাচ্ছে আমরা 10:30টায় পৌঁছাবো রাত্রেবেলা। এবার অ্যাকচুয়ালি কটা হবে জানি না, কেননা মাঝপথে কোথাও লাঞ্চও তো করবো। হোটেল থেকে হেভি ব্রেকফাস্ট করে যদিও বেরিয়েছি, তো দেখা যাক। মালদার আগে অন্তত লাঞ্চের জন্য কোথাও দাঁড়াবার ব্যাপার নেই। আর এই যে এইটারে দেখো, তুমি কি খেয়েছো বলে দাও। চিজ খেয়েছি, ফ্রুটস খেয়েছি, রসগোল্লা খেয়েছি। রসগোল্লা না, রসগোল্লা না মামা, গোলাপ জামুন। গোলাপ জামুন খেয়েছি, আর স্ক্র্যাম্বল এগ, আর স্ক্রাম্বল খেয়েছি, আর আর পনির পরোটা। পানির পরোটা খেয়েছি। পনির পরোটা ও জাস্ট একটু মুখে দিয়েছে, আর কিছু করেনি। হ্যাঁ, চামটা ওই দেখ, ব্রিজ নিচে কি সুন্দর দেখ, আবার কি নদীকে জানে। যাক, ঠিক আছে চলো, আমরা ব্লগটা শেষ করে দিচ্ছি। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফেরার পরে আবার আমাদের ডেইলি ব্লগ তোমরা পাবে, তাই তো? চলো সবাইকে টাটা করে দাও। টাটা, বাই বাই।